ফিলিস্তিনের পতাকা ওড়ায় ভারতবর্ষের মাটিতে। দেশদ্রোহীর এত বড় স্পর্ধা নাই। যদি আমরা আমাদের ভেতরের রাবণকে জ্বালিয়ে দিতে না পারি, তবে এমন করেই বারবার আমরা ওই ফিলিস্তিনের মতন অন্যান্য দেশের পতাকা আমাদের ভারতবর্ষে উড়েছে। তার পেছনে কারণ কি জানেন? তার পেছনে কারণ একটাই, রামলীলায় রাবণ নিধন হয়েছেন, কিন্তু এখনো রাবণ আছে, তাই আমরা প্রতি বৎসর রাবণকে জ্বালাই। রাবণকে আমাদের জ্বালাতে হয়। কে সেই রাবণ? আপনি বলতে পারবেন না আপনার ভেতরে রাবণ নাই। সেই রাবণকে জ্বালিয়ে ফেলতে হবে, তবে ধর্ম রক্ষা হবে। যদি নিজের ভেতর থেকে রাবণকে না জ্বালানো হয়, তাহলে ধর্ম রক্ষা হবে না। অন্যের হৃদয়ে যে রাবণ আছে তা আমি জ্বালাবো, কিন্তু আগে নিজের হৃদয়ে আছে কিনা, আমি হিন্দু ধর্মের আমার ভেতরে আছে কিনা দেখো। আমি কেন বিভীষণের প্রতি অত্যাচার করছি? আমার ভেতরে রাবণ আছে, ওই রাবণকে জ্বালিয়ে দাও। না জ্বালিয়ে দিলে চলবে না, নিজের রাবণকে জ্বালিয়ে দিতে হবে, তবে ধর্ম রক্ষা হবে। তবে ভারতবর্ষ রাম রাজ্য হবে, তবে সনাতনীর জয় জয়কার হবে, তবে সনাতনীর ধ্বজা এই ভারতবর্ষের মাটিতে সর্বোপরি তুঙ্গ শিখরে উঠবে। কারুর ক্ষমতা আছে ভারতবর্ষের মাটিতে এই রাম লেখা ধ্বজা, গেরুয়া ধ্বজা, তাকে নামিয়ে দেয়? ফিলিস্তিনের পতাকা ওড়ায় ভারতবর্ষের মাটিতে। দেশদ্রোহীর এত বড় স্পর্ধা নাই। যদি আমরা আমাদের ভেতরের রাবণকে জ্বালিয়ে দিতে না পারি, তবে এমন করেই বারবার আমরা ওই ফিলিস্তিনের মতন অন্যান্য দেশের পতাকা আমাদের ভারতবর্ষে উড়েছে। তার পেছনে কারণ কি জানেন? তার পেছনে কারণ একটাই, আমাদের দেশ আবার 200 বৎসর পিছিয়ে দেওয়া, আবার বিদেশিদের চক্রান্ত। এই ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ খণ্ড খণ্ড হলো যে কারণে, ভারতবর্ষের মাটিতে যে কারণে আজ পর্যন্ত এই অত্যাচার চলছে। আবার 200 বৎসর পিছিয়ে দিয়ে বিদেশিরা আবার আমাদের মাথায় আঘাত করবে, আবার আমরা দাসত্ব স্বীকার করব, আবার পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হব। ঠিক এই ইশারাটাই এনারা করছেন। তা না হলে এত সাহস আছে এই জগতে? কারুর এত সাহস আছে, এত শক্তি কারুর আছে যে আমাদের অধিকার গণতন্ত্র, যে গণতন্ত্রের মাথার উপর চড়ে দাঁড়িয়ে একটা ভুল ভাল, একটা অন্যায়, একটা বোর্ড সাজিয়ে নিয়ে আমাদের এই ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের আনন্দ, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সংস্কৃতিকে বিনষ্ট করবার জন্য চেষ্টা করছে। এত সাহস কারোর নাই। শুধু রাবণকে জ্বালাতে হবে, এই কার্য আমাদেরকে নিজেই করতে হবে। খুব হুঁশিয়ার মায়েরা, বাবারা, তোমাদের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে। হে ভাই বোনেরা, তোমাদের মধ্যে যে শক্তি আছে সেই শক্তি জাগিয়ে তুলতে হবে। রাবণকে জ্বালানোর জন্য শক্তির প্রয়োজন, আর সেই শক্তি আমাদের মধ্যেই নিহিত হয়ে আছে, তার নাম ধর্ম। মহারাজ, সেই কারণে আমরা ভাগবতে এসেছি, এই সংশোধনের জন্য আমরা এসেছি। সবচাইতে বড় সংশোধনাগার, সংশোধন চাই, সংশোধন, মানুষের সংশোধন চাই। কেবলমাত্র ওয়াকফ বোর্ড সংশোধন নয়, মানুষেরও সংশোধন চাই। ওয়াকফ বোর্ড সংশোধন হলো, কিন্তু মানুষকে সংশোধন করা গেল না, মানুষকে বোঝানো গেল না, মানুষের সংশোধন নাই। তাই তো এত এত অত্যাচার চলছে। ভারতবর্ষের মাটিতে এত অত্যাচার চলছে। মানুষের সংশোধন চাই আজকে।